গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সুতপা কিচেনে তোমাদের সকল ওয়েলকাম জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে তো সপ্তাহে প্রথম সোমবার। দেখো ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার মুছে চান করতে যাব। আজকে আমার বর লাঞ্চ নিয়ে যাবে। দেখো এই ছোটোটায় বসালেই না এই অবস্থাটাই হয়, ছোটোটায় বসালেই এই অবস্থাটা হয়, ছোটো কুকারটায়। তো ওই ডিম আলু সেদ্ধ করতে দিয়েছি, আর একটু ফ্রাইড রাইস করে দেবো। সব রেডি করে রেখেছি। চান পুজো করে এসে ফ্রাইড রাইস আর ডিমের কারিটা করব। আজ আমার তাড়াতাড়ি হয়ে যাবে, কেননা ও নিয়ে যাবে লাঞ্চ, বেরোবার সময়তেই নিয়ে যাবে। আজ আসতে পারবে না বলছে, তাই জন্য করে দেবো। তো একটু পিঙ্কিরাও খাবে। এই চুল দেখছো, এই যে চুলগুলো না খুব বিরক্ত লাগে। তো পিঙ্কি আলবিন আনি দিদি খাওয়া দাওয়াও করছে, ওদের জন্য একটু পাঠিয়ে দেবো। আর আমার বর খাবে, ব্যাস তিনজনা। ও আসতে পারবে না বলে ওই জন্য ওরা যেই শুনেছে খাবো বলছে, তো খাবে। খাবো করছে আমি দিন থেকে। চলো ঘরগুলো মুছে নিই, তার দিয়ে তারপরই এ করবো, চান করবো। চলো আবার পরে আসছি। ফ্রাইড রাইসের যা যা লাগে সব রেডি করে রেখেছি। এ দেখো মটরশুঁটি আর একটুখানি ফুলকপি দেবো, আর এই পেঁয়াজের বেরেস্তা দেবো একটু, করতে একটু ভালো লাগবে। আর এই দেখো গাজর কেটে রেখেছি, সব ধুয়ে রেডি করে রেখেছি, এগুলো করব। আর এই পেঁয়াজ রসুনটা কেটে রেখেছি, এটা মিক্সিতে পেস্ট করব। এটা ডিমে দেবো, ডিম আলু করছি, ডিমে আলু দিয়ে দেবো। চলো বাসন আছে, বাসনগুলো মাজতে হবে। দেখো গ্যাসে সব জলে ভরে গেল, দেখছো? খুব বিরক্ত লাগে আমার এগুলো। এই ছোটো চুলাটা বসালি, এই ছোটো চুলা বলছি, এই ছোটো গ্যাস, এটা কুকারটা বসালেই আমি দেখেছি উল্টোপাল্টা হয়। তাড়াতাড়ি হয়ে যায় বলে আমি ওই জন্য কুকারের মধ্যে ডিম আলু সব দিয়ে দিয়েছি একবারে। চলো ঘরগুলো মুছে নিই, চান টান করে নিই, দিয়ে আবার পরে আসছি। ধুয়ে আমি রেডি করে রাখলাম, চান টান পুজো করে চলে এলাম। দেখো ডিম আলু সব সেদ্ধ হয়ে গেছে, আগেই সেদ্ধ করতে রেখে দিয়েছিলাম। আর কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি তো জানোই কুকারে করব, কুকারে করি। দেখো এসে গেছে, এই সকাল থেকেই আসছে। এই তেল দিয়ে একটুখানি বেরেস্তা করে নেবো, তারপরে এগুলো সবজিগুলো ভাজবো। এটাকে বসিয়ে দিয়ে তারপরে ডিমটা বসাবো। বেরেস্তা হয়ে গেল। আর এই দেখো ফুলকপি গাজর এগুলো আগে ভেজে নিচ্ছি। কুকারে ভাজার থেকে কড়াই ভেজে না খুব সুন্দর ভাজা হয়। এটা ভেজে নিয়ে ব্যাস চাল কটা ভাজলে হয়ে যাবে। চালটা ভালো করে ভাজতে হবে, নাহলে কুকারে ভালো হয় না। কপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি মানে কষা কষা করবো। সেই ফুলকপিগুলো একটুখানি ভাপিয়ে নিচ্ছি। এখনকার ফুলকপি না ওগুলো সেদ্ধ হতে চায় না। কুকারে হলে তাড়াতাড়ি হয়ে যায়, ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, ঝরঝরে হয়, তো সুন্দর হয়। আমি ভালো করে কড়কড়ে করে চালগুলো নিয়ে গেল না, সুন্দর হয়। আলু ফুলকপি ডিম সব ভেজে নিয়েছি। এই ডিমটা আমি খাবো, আমি ভাজা ডিম খাই না। আর এটাকে একটু তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, আর একটু কুচনো পেঁয়াজ ছিল, পেঁয়াজটা দিলাম। আর এই মিক্সিতে পেস্ট করে রেখেছি এই পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো। আদাটা দিলাম না, আমার আদাটা বড় একটু অসুবিধা হয় আদাটা খেলে, ওই জন্য দিলাম না।
দেখো ফ্রাইড রাইস কি সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। একদম ঝরঝরে হয়েছে। এর মধ্যে বেরেস্তাটা দিয়ে দেবো, এখন দেবো না, ওদের প্যাক করবো টিফিন, এই লাঞ্চটা তখন দেব ওর উপর থেকে। আজকে বানিয়েছি এই দেখো ফ্রাইড রাইস বানিয়েছি। আমার বরকে আজকে লাঞ্চ দেবো, ব্রেকফাস্ট বলতে যাচ্ছি, লাঞ্চ দেবো। ও আজকে দুপুরে আসতে পারবে না। এই দেখো আমার রান্না বান্না সব হয়ে গেছে। এইটা এর সাথে দেবো ডিম, ফুলকপি, আলু কষা। তো এই দেখো এই টিফিন নিয়ে যাবে, এই টিফিনের মধ্যে নিয়ে যাবে, এই টিফিনের মধ্যে নিয়ে যাবে। এর মধ্যে খুব সুন্দর হয়েছে, ঝরঝরে একদম, খুব সুন্দর। মানে আমি তো প্রেসার কুকারই করি, খুব ভালো হয়, আমার জন্য ভালো হয়। এখন সবারই জন্য ভালো এখন বলতে পারবো না, এখন আমি নিজে ভালোবাসি। দেখো এগুলো মধ্যে দিয়ে দিই, চলো এটার মধ্যে আগে ভরে দিই আগে। এই দেখো হয়ে গেল আমার দুপুরের লাঞ্চ মেনু, ফ্রাইড রাইস আর ডিম, ফুলকপি, আলু কষা। কষাও ঠিক নয়, ঝোল ঝোল টাইপের আছে। 4টে ডিম আছে, ভিতরে একটা ডিম ঢুকে গেছে, 4টে ডিম আছে। দিয়েছি, এই ব্যাগে ভরে দেবো। সাবধানে, বুলেটে যাবে বলছো তো? দশটার মধ্যে আমার রান্না বান্না সব কমপ্লিট, কেননা এত তাড়াতাড়ি রান্না হয় না। ও বললো যে আজকে আমি আসতে পারবো না, এই জন্যই আমাকে করতে হলো। বললো আমি আসতে পারবো না, যদি ব্রেকফাস্ট বানিয়ে দাও, এই খালি ভুলে যাচ্ছি, ব্রেকফাস্ট লাঞ্চ বানিয়ে দাও, তাহলে খাবো, নাহলে আমি আসতে পারবো না। আমি বাবা আমি করবো না, আমি খাবো আর তুমি খাবে না, এটা কখনো ভাবলে কী করে? দিয়ে আমি তাড়াতাড়ি করে রেডি করে আমি দিয়েছিলাম। তো ওই মেয়েগুলো বললো ও অনেক দিন থেকেই খেতে চাইছে, ইয়ে আলবিন আর পিঙ্কি, যে ভাবি পাঠাও কিছু খাবার। তো পাঠিয়ে দিলাম একবারে, 3জন খাবে বসে, টেবিল আছে, চেয়ার আছে, সব কিছু আছে, গরম করার ব্যবস্থা আছে। ওই জন্য হটপটে আর দিলাম না, ওতেই দিলাম, হালকা গরম করে নেবে ওরা, গরম করার ব্যবস্থা আছে সেই জন্য। চলো আমার রান্নাবান্না হলে এবার গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো, একটু নিম বেগুন ভাজবো। আমি খাবো ওই ফ্রাইড রাইস দিয়েই খাবো নিম বেগুন, কেননা আজকে সোমবার, কালকে খেতে পাবো না, ওই জন্য আজকে একটু নিম বেগুন করবো। নিম বেগুনটা বেশ ভালো লাগে। এখন টাইম 11টার মধ্যে কমপ্লিট আমার, 10:30টার মধ্যেই আমার রান্না হয়ে গেছিলো। তো ওই প্যাক ট্যাক করতে নিতে ওকে একটু খেতে দিলাম, ও পিঠে ছিল, পিঠে খেয়ে গেল। চলো আবার কী কাজ দেখাবো তোমাদেরকে, দেখি। তাড়াতাড়ি কাজ হয়ে গেছে না, দিয়ে যেন সময় কাটছে না। তো চলো আমিও খেয়ে নিই, 1:30 বাজে, 1:30টাও বাজেনি, 1:20 বাজে। খাওয়া দাওয়া করে নিই, কেননা ও তো আসবে না, ও তো খাবার দিয়ে দিয়েছি, ও তো চলে গেছে নিয়ে। আমি শুধু বসে থাকবো কেন? আমার বিকেলে ব্যায়ামটা তাড়াতাড়ি হবে, বিকেলে ব্যায়াম আছে। তো চলো কড়াই টড়াই নিয়েছিলাম, কড়াই কুকার সব পরিষ্কার করে নিয়েছিলাম। এখানটা রোদ আসে তো ওই জন্য রেখেছি এখানটায়। আর ওদেরকে একটু চা দিয়েছিলাম, চা খেলো, এই আর কি। চলো খাওয়া দাওয়া করি। আমি খেতে বসে পড়েছি, খাচ্ছি। হটপটে রেখেছিলাম বলে গরম ছিল। এইরকম আমার ডিমের কারি, ফুলকপি দিয়ে, বেশ ভালো লাগছে খেতে, একা একা ভালো লাগছে না। এইটা গুড ইভিনিং। আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, শিলা বৃষ্টি, ঢক 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 করে শিলা পড়ছে। দেখো খুব বৃষ্টি হচ্ছে, তারা ওই দিক থেকে দেখাই, দিক থেকে দেখা যাচ্ছে না। এই দেখো খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু খুলতে পারছি না, এত বৃষ্টি রে, ছাট আসছে, বুঝছো কিরকম বৃষ্টি পড়ছে, শিলা বৃষ্টি পড়ছে, শিলা পড়ছে। এত আওয়াজ আসছে কেন, ঢাপ ঢুক, কিন্তু শিলা পড়ছে দেখলাম। ওই নিচে এই টিনের ঘরগুলোর মধ্যে না শিলা পড়ছিল। খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে, ওই জন্য মেঘ হয়ে আছে। এখন বাজে 4:30, 4:30 সময় এই অন্ধকার, মনে যেন কত রাত হয়ে গিয়েছে। আমার বরের আসতে এখনও দেরি আছে, ফোন করেছিল, বললে আমার একটু দেরি হবে আসতে। আমি এখন বসে মারছি।
হয় সকালেও চালাই, আবার এই সময় সব দিন চালানো হয়ে ওঠে না, তো আজকে চালিয়েছি। এবার নবরাত্রি টাইমটা চেঞ্জ হয়ে যাবে, নবরাত্রি সময়টায় ঝাপসা লাগছে। এদিকটা ঠিক আছে। দিয়ে একটু চা খেলাম, কি করব, ভাল লাগছে না একা একা সারাটা দিন। আর রাতে রান্না দেখি ও আসুক তারপরেই করবো, কখন আসে দেখি। আর কি বলে, কী বলতে গেলাম, ভুলে গেলাম। দুধ 1/2 লিটার দুধ ছিল, সেটা গরম করতে দিলাম, গরম হয়ে গেছে, বন্ধ করে দিয়ে চলে এলাম। তো ওই মায়ের আরতিটা হয়ে যাওয়ার পর দেখি একটু আটা ফাটা মেখে রেখে দেবো। ওই কপিরাইট আছে বলে দেখাতে পাচ্ছি না, ভয়। চলো আবার পরে আসছি। কি বৃষ্টি বেগ ডাকছে এখনো, সেই 4টে থেকে শুরু হয়েছে, 4:30 থেকে শুরু হয়েছে, এখনো ননস্টপ চলেই যাচ্ছে। কিন্তু এখন বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু মেঘ ডাকছে, খুব মেঘ ডাকছে। সব বন্ধ আছে আমার, দেখবে সব বন্ধ করে রেখে দিয়েছি, পর্দা দিয়ে দিয়েছি আজকে, আজ সব চারিদিক বন্ধ করে রেখে দিয়েছি। চলো আবার পরে আসবো, তারপরে কখন আসে দেখি, তারপরে যাবো, খেয়ে নিয়ে থাকা ভালো লাগছে। সাদা দুধ একদম। হ্যাঁ, সাবধানে যেও, গাড়িতে যাচ্ছ। হ্যাঁ।